নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। সিরাজগঞ্জের ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃকে ভিটেতে কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনাটি ঘটেছে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এবং এর বাইরে কোনো সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক উদ্দেশ্য নেই। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রক। ঘটনায় কোনো নিদর্শন নষ্ট হয়নি বলেও জানিয়েছে মন্ত্রক। অভিবাসী ইস্যুতে সপ্তাহ খানেক ধরে এক প্রকার উত্তপ্ত হয়ে পড়েছে, অগ্নিগর্ভ হয়ে রয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। আমেরিকার 50টি প্রদেশ নো কিংস ডাক দিয়ে আন্দোলনে নেমেছে লাখো লাখো মানুষ। রাস্তায়, পার্কে, প্লাজায় পোস্টার হাতে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ নাগরিকরা। ইরানের অস্ত্র ভান্ডার ও সামরিক ঘাঁটিগুলিতে এক প্রকার ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কায় ওই সব এলাকা থেকে সাধারণ নাগরিকদের সরে যেতে বলল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। অস্ত্র ভান্ডার ও সামরিক এলাকা থেকে সরে যেতে বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানে বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ডে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি বিমান হামলার পর বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ড সাউথ পার্সে গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হন ইরান। এই ঘটনার পর বিশ্ববাজারে কাঁচা তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের বৃহত্তম বিশ্বের গ্যাস ফিল্ডে বোমা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি বিমান হামলার পর ফের বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ডে সাউথ পার্সে গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হয় ইরান। এই ঘটনার পর বিশ্ববাজারে কাঁচা তেলের দাম বাড়ার আশঙ্কায়। আরিয়ানকে গ্রেফতার করা হয়নি, ঘটনা সম্পর্কে তার বয়ানের লিপিবদ্ধ করেছে পুলিশ। এক বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। বোয়িং 7877 ড্রিমলাইনার বিমানটির ছবি ক্যামেরাবন্দি করেছিল আরিয়ান। পুলিশের দাবি তার বাবাকে সাক্ষী রেখে জবানবন্দি নেওয়া হয়েছে। কাঞ্চনজঙ্ঘায় পর্বত আরোহণ বন্ধ করার দাবিতে নেপাল সরকার ও নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনকে চিঠি দিল সিকিম ভুটিয়া লেপচা অ্যাপেক্স কমিটি। চিঠিতে 2001 সালে সিকিম সরকারের তরফে কাঞ্চনজঙ্ঘায় পর্বত আরোহণের নিষেধাজ্ঞার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় মধ্যপ্রদেশ পুলিশ, হক্সফোর্স বাহিনী এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে প্রাণ হারালেন 4 মাওবাদী নেতা। এদের মধ্যে 3 জন মহিলা। অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, বালাঘাট রাজ্যের একমাত্র মাওবাদী অধ্যুষিত জেলা। ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে এক প্রকার ইরানের মাটিতে আটকে পড়েছেন প্রায় 1600 ভারতীয়। তাদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আর্জি জানালেন যাতে করে তাদের দ্রুত উদ্ধার করা হয়। আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল না তাদের সংস্থা টার্কিশ টেকনিক। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে তুরস্কের ডিরেক্টরেট অফ কমিউনিকেশন সেন্টার অফ কাউন্টার ডিস ইনফরমেশন। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পরই রক্ষণাবেক্ষণের প্রশ্নে তুরস্কের দিকে আঙুল উঠতে শুরু করেছে। আহমেদাবাদের হাসপাতালে অবশেষে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপিনীর দেহ। বিমান দুর্ঘটনার 3 দিন পর ডিএনএ নমুনার মাধ্যমে দেহটি শনাক্ত করা হয়েছে। দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছেন কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে রূপানীর দেহ নিয়ে গেছে পরিবার। 5 দিনের ত্রিদেশীয় সফরে রওনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে কানাডায় যাবেন তিনি। কানাডায় G7 বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পরে সেখান থেকে যাবেন দক্ষিণ পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়ায়। উত্তরপ্রদেশের মথুরায় গোবিন্দনগর এলাকায় খোঁড়াখুড়ির কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 5টি বাড়ি। এই ঘটনায় অনেকে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। 3 ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকে রয়েছেন।
মহারাষ্ট্রের পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে প্রায় 20 জন নদীতে পড়ে যায়। তাদের মধ্যে 5 থেকে 6 জনকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত 10 থেকে 15 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 32 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরাখণ্ডের চারধাম রুটে হেলিকপ্টার ভেঙে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট সহ 7 জন। রবিবারই কেদারনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। দুর্ঘটনার পর চারধাম রুটে দুদিনের জন্য হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিল মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অপারেশন সিঁদুরের সময় 3টি রাফাল সহ 6টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান। রাফালের প্রস্তুতকারী সংস্থা ফ্রান্সের দাসো এভিয়েশনের অবশ্য পাকিস্তানের ওই দাবি সঠিক নয় বলে জানিয়েছে সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার। গুজরাটের ঢোলেরা শহরে স্মার্ট সিটি প্রজেক্ট স্বল্প বিনিয়োগে বড় অঙ্কের আর্থিক লাভ এবং ফ্ল্যাটের লোভ দেখিয়ে অন্তত 70,000 নাগরিকের সঙ্গে 2,676 কোটি টাকার প্রতারণা করেছে নেক্সা এভারগ্রিন নামে একটি সংস্থা, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত সুভাষ বিচারানি এবং রণবীর বিচারানি পলাতক। কৈলাসহরের দুর্গাপুর এলাকায় ঘরের ভেতরে ব্যায়াম করতে গিয়ে বছর 14 এর এক নাবালকের মৃত্যু হয়েছে। নাবালকের নাম মনোময় দাস। নির্মীয়মান ঘরের বিমে কাপড় বেঁধে ঝুলতে গিয়ে কাপড় গলায় পেঁচিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরে কচ্ছপ সংরক্ষণের জন্য আগামী 1 বছর কচ্ছপের জনসংখ্যা বাড়ানোর জন্য প্রজনন প্রক্রিয়া এবং পরিবেশ নিয়ে গবেষণা করার জন্য টাইটেল সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশনকে দায়িত্ব দিয়েছে গোমতী জেলা প্রশাসন। গবেষণা তথ্যের ভিত্তিতে আগামী দিনে কচ্ছপ প্রতিপালনের ব্যবস্থা নেবে প্রশাসন। দক্ষিণ ত্রিপুরার ঢোলাকছড়ি সীমান্ত এলাকা থেকে 5 গরু পাচারকারীকে আটক করল বিএসএফ। ঘটনায় 12টি গরু উদ্ধার হয়েছে। এদিকে পশ্চিম ত্রিপুরার নির্ভয়পুর সীমান্তে 10 লক্ষ টাকার 47টি নতুন মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বিএসএফ। পুলিশের সঙ্গে যৌথ অভিযানে এই বিদেশি সিগারেট এবং পণ্যের চালান উদ্ধার করেছে বিএসএফ। ত্রিপুরায় 16 থেকে আগামী 18 জুনের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণ গোমতী ও সিপাহীজলা জেলায় ঝুঁকি বেশি। সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। নাগরিকদের সতর্ক থাকতে জরুরি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রশাসন। ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসকের অবহেলার কারণে এবার এক রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে পেটের সমস্যায় ভর্তি শুক্লা দাসের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসক সময় মতো সাড়া দেননি বলে অভিযোগ। রোগীর পরিজনরা দোষীদের চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 22 জুন থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করবে কংগ্রেস, এমনই জানিয়েছে সভাপতি আশিস কুমার সাহা। দেশের বর্তমান পরিস্থিতি, বেকারত্ব, নারী নির্যাতন, ধর্ষণের মতো ইস্যু তুলে ধরা হবে এই প্রচারে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জেলা ও ব্লক সভাপতিদের নিয়ে এক বৈঠক থেকে এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। চুড়াইবাড়ি পুলিশের নাকা চেকিং এ উদ্ধার হয়েছে প্রায় 80,000 ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য 4 কোটি টাকা। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলি আসাম থেকে ত্রিপুরায় পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক সঞ্জয় সাহানিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশালগড় গোকুলনগরে ছিনতাই কাণ্ডে জড়িত এক অভিযুক্তের নাম উঠে এসেছে। অভিযোগে ভিকি মজুমদার ও সাগর দাস নামে 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 1,05,000 টাকা, একটি গাড়ি ও স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। গত 2রা জুন এই যুবক 2.5 লক্ষ টাকা ছিনতাই করেছিল বলে অভিযোগ। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।